কামরুল এহসান চন্দন ছোটবেলা থেকে কৃষি বাগান করার স্বপ্ন থাকলেও কর্মব্যস্ততায় সেটি হয়ে ওঠেনি তার। পরে 2020 সালের করোনায় যখন অবসর সময় কাটছিল তখনই এই কৃষি বাগানটি গড়ে তোলেন তিনি। ময়মনসিংহের ভালুকায় গ্যাস লাইন এলাকার নিজ বাসার 10 শতক জমির মধ্যে শুরুর দিকে তিনি করলেন শাকসবজির চাষাবাদ। পরে অনলাইন দেখে বিলুপ্ত প্রায় বিভিন্ন উদ্ভিদের চারা সংগ্রহ করতে থাকেন। শুরুর দিকে তো আসলে আমি মূলত শাকসবজি চাষ করছি। এরপরে যখন অনলাইনে আমি বিভিন্ন বিলুপ্ত প্রায় এবং আকর্ষণীয় যে উদ্ভিদগুলি আছে এইগুলি আমি সংগ্রহ করার একটা নেশা জাগলো এবং আমি এগুলি সংগ্রহ করি। অনেক দূরে থাকলেও আমি কুরিয়ার সার্ভিসে আনাই, সারা দেশ থেকে আনি, চিটাগাং থেকে আনাই, পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমি এইগুলি সংগ্রহ করি। অনলাইন থেকে কিনি, কুরিয়ার সার্ভিসে আসে, তারপরে এগুলি পরিচর্যা করি, তাদের কাছে জেনে নিই। এবং আমাদের কৃষি গ্রুপ আছে, কৃষি গ্রুপেও সাহায্য নিই, কৃষি অফিস থেকেও আমি পরামর্শ নিই। মাঝে মাঝে কিছু চারা মরেও যায়, কিন্তু ধীরে ধীরে আমার এগুলি অভ্যস্ত হয়ে গেছে আর কি। এখন তো খুব একটা ক্ষতি হয় না। আমার ইচ্ছাটা যে বিলুপ্ত প্রায় অনেক উদ্ভিদ আমাদের ছোটোবেলায় দেখছি এখন হারায় গেছে, এগুলি আমি সংগ্রহ করতেছি। বর্তমানে তার ওই বাগানে ফলস, বনস ও ঔষধি সহ শোভাবর্ধনশীল প্রায় 400 গাছ রয়েছে। তাছাড়া বাগানের পাশাপাশি তিনি চারাও করছেন। যারা বাগান করতে চায় তারা এখান থেকে নামমাত্র দাম দিয়ে চারা নিতে পারবেন। আমার এখানে 3 থেকে 400 প্রজাতির ফুল ফল মিলে 300-400 জাতের আছে, গাছ আছে। তা আমার ইচ্ছা হলো আমি নিজে কিছু চারা তৈরি করতেছি, যারা শখের বসে বাগান করবে, আগ্রহী হয়ে বাগান করবে, তাদেরকে আমি হয়তো উপহার দিলাম, নামমাত্র মূল্য নিলাম। আমার এই ইচ্ছাটা, আমার বাণিজ্যিক কোনো ইচ্ছা নাই, বাট আমার ইচ্ছাটা হলো যে আমাকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হোক, তাদেরকে আমি প্রথম দিকে বিনা পয়সায় হয়তো দিব, তারপরে নামমাত্র মূল্য নেব, যেটা আমার খরচটা ওঠা নেওয়ার জন্য। চন্দন বলেন, বাগানটি গড়ে তুলতে তার স্ত্রী লাকির সমর্থন ও সহযোগিতা পেয়েছেন অনেক। বাগানে সকালে ও রাতের বেলায় সময় দেন তিনি, বাকি সময় তার স্ত্রী বাগানের পরিচর্যা করে থাকেন। আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে, তার উৎসাহ অপরিসীম, সে সহযোগিতা করে। আমি তাকে হয়তো বলে গেলাম যে ওই গাছটার একটু যত্ন নিও, সে যত্ন নেয়। রাতের বেলা এসে করি, সকালবেলা আমি করি। আমার মানে কোনো একটা সময় আমার একটা মিনিটও অবসর পায় না, পুরাটা সময় আমার কাজে লাগে। কর্মক্ষেত্রে তো কাজ করলাম, আর বাকি সময়টা বাসায় যখন থাকি বাগানে কাজ করি। আমার স্ত্রী আমাকে দারুণভাবে সহযোগিতা করে। ওনার সমাজসেবার পাশাপাশি আমার বাগানে সে প্রচুর সময় দেয়, তার উৎসাহ ছাড়া এটা করা সম্ভব ছিল না। এবং আমরা দুজনে যখন কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে হয়তো বাগানে চা খেলাম, এটাও আমাদের একটা বিনোদনের সময় চলে যায়। ছেলেমেয়েরা এখন কাছে নাই, ওরা দেশের বাইরে থাকায় আমার তো সময়ও কাটানো লাগবে। এটা আমার বাগানটা আমার একটা সন্তানের মতো হয়ে গেছে। চন্দনের স্ত্রী লাকি বলেন, আগের মতো ফল ও সবজি এখন কিনে খেতে হয় না, বাগানেই হচ্ছে। নিজে খাচ্ছেন এবং প্রতিবেশীদেরকেও দিচ্ছেন। আমরা সবাই মিলে কাজ করি। সকালে উঠা উনি যখন কাজে চলে যায় তখন আমি আমার কাজের মহিলা আছে তাকে নিয়ে সব দেখাশোনা করি, মাছের খাবার দিই, কোন গাছে পানি নাই, কোন গাছটা নষ্ট হয়ে যেতেছে, রোগাক্রান্ত হইলো, কোন গাছে তরকারি আসলো, কোনটা বড় হইলো, কোনটা ছোট, সব কিছু দেখাশোনা করি। সবাই বিকালবেলা এসে বেড়ায়, দেখে ভালো লাগে। একটা গাছের লেবু নিল, একটা পাতা নিল, যাই নে তারা আসে এখানে নিয়ে যায়। সবার জন্যই বাগানটা উন্মুক্ত। প্রতিবেশী অনেকেই এই বাগানটি দেখতে আসেন। বাগান থেকে অনেক চারা নিয়ে তারাও লাগিয়েছেন। আমি বিকালবেলা আসি বাবির কাছে, আসা বাগান দেখি, বাগানে বসে গল্প করি, একটু ভালোই লাগে। আর বাবির কাছ থেকে কটা চারা নিচ্ছি, আমিও লাগাইছি। নিচ্ছি মরিচ গাছ নিচ্ছি, অ্যালোভেরা গাছ নিচ্ছি, গোলাপ ফুল গাছ নিচ্ছি, আরও লাউ কুমড়ার গাছ নিচ্ছি। চন্দন বলেন, কৃষি বাগানের পাশাপাশি মুরগি ও মাছের চাষ করছেন এখানে। 6-7টা মুরগি আছে, এতে আমাদের
যে ডিএম পাই এতে হয়ে যায়। আমি যেমন বায়োফ্লক একটা 1000 লিটার একটা ট্যাঙ্কি করছি, এটা আপনার 25,000 টাকা খরচ গেছিলো আমার 3 বছর আগে। এইটাতে আমি বিভিন্ন জাতের মাছ চাষ করি, এতে আমার মাছের চাহিদা মেকআপ হয়ে যায়। হয়তো আমি নিজে খাবার দিতেছি, আমার খাবারটা আমি কি খাবার দিতেছি বুঝতে পারতেছি। যেমন বাইরের মাছে লিটার দিতেছে, এতে বিভিন্ন বিষাক্ত জিনিস দিতেছে। তা আমার এই মাছটাতে আমি যে খাবার দিতেছি, মাছটা বড় হচ্ছে, আমি মাছটা নিজে ধরতেছি, সে আনন্দ পাচ্ছি। বাগানটি করতে তার প্রায় লাখ টাকার উপরে খরচ হয়েছে। তো আমার একটা ধারণা যে আমার লক্ষাধিক টাকা খরচ হয়েছে এই চারাগুলি সংগ্রহ করতে। অনেককেই চারাও উপহার দিচ্ছেন। তাছাড়া নামমাত্র দামে বাগানের চারা বিনিময় করে প্রায় 25 থেকে 30 হাজার টাকা পেয়েছেন। বর্তমানে তিনি কৃষি বাগানে অনেকটা সময় ব্যয় করেন। আসলে তো এই অল্প জায়গাতে এই এতগুলি গাছ রাখা সম্ভব না, আরও বিশাল জায়গা দরকার। তা আমার সেই জায়গাও নাই, আমি গাছগুলি ছোটো করে রাখতেছি, ওই কাটিং করে চারা করতেছি, করতেছি, উপহারও দিতেছি মানুষকে। আসলে বড় জায়গা দরকার। তারপরে অল্প পরিসরে আরও অল্প করে বাগান করলেও বাগানের আনন্দ তো, ফুলের আনন্দ, এর আনন্দ তো এটা অসাধারণ। তার এই বাগান দেখে যদি কেউ বাগান করতে চায় তাহলে তাকেও সহযোগিতা করার কথা জানান তিনি। আসলে আমি তো একজন ক্যান্সারের পেশেন্ট, তো মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। আমার ইচ্ছাটা এখন যেমন আমার এই বাগান দেখে লোকজন অনেকে আমার বাগান দেখতে আসে, অনেক উদ্বুদ্ধ হয়, বলে আমিও একটা বাগান করব। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি তাদেরকে হয়তো একটা চারা দিলাম, 2টা চারা দিলাম, তুমি স্টার্ট করো। স্টার্ট করলে তার মাঝে যদি এই গাছপালার নেশাটা ঢুকে যায়, সে অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পারবে। আসলে বাজেভাবে সময় নষ্ট করার চাইতে নিজে একটু কাজ করলে, বাগানে একটু কাজ করলে যে অপার আনন্দ পাওয়া যাবে, এটা আমি ছড়াই দিতে চাই।